আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আরেকটা জিনিস তুলে ধরার জন্য ভিডিওটা করছি। আমি এই মুহূর্তে আছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শ্রীপুর গাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছি। আমার বেশ কিছুদিন যাবত অ্যালার্জিজনিত কিছু প্রবলেমসের কারণে আমার খুব প্রবলেম হচ্ছিল এবং শরীরে প্রচণ্ড চুলকানি, অ্যালার্জি জাতীয় কোনো খাবার আমি খেতে পারি না। তো সেই জন্য আজকে আমি এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শ্রীপুর গাজীপুর এখানে আসছি। তো এখানে আসার পর আমার মতো এরকম আরও অনেক ভুক্তভোগী এখানে আসছে। তো আমার মনে হচ্ছে যে এটা নিয়ে একটা ভিডিও করা উচিত এবং এই ভিডিওটা যারা দেখবেন শ্রীপুরে তারা অবশ্যই হয়তো আমার সাথে একমত হবেন, কারণ ওনারাও ভুক্তভোগী। এখানে আসার পর এখানে কর্মরত অবস্থায় যে ডক্টর থাকেন বা যাই থাকেন, যারা আমাদেরকে দেখে রোগী হিসাবে আমাদেরকে দেখে ডক্টর, তারা আমাদেরকে হসপিটাল থেকে ওষুধ দিয়ে দেয় এবং আমাকেও আজকে ওষুধ দিয়ে দিছে। এখান থেকে দেখেন, এখান থেকে আমাকে আজকে ওষুধ দিয়ে দিছে। তো এখানে একটা লোশন আমি এটা আগে ইউজ করেছিলাম আর এবং একটা সোপ, সেটা আমি আগে ইউজ করেছিলাম। আমাকে সোপ দেয়নি, আমাকে লোশন দেওয়া হয়েছে, এলিমেন্ট প্লাস লোশন যেটা, এটা ঠিক আছে। তো এটা আমি বাসা অলরেডি আমার আছে, আমি নিজে কিনে ইউজ করছি। কিন্তু একজন নাগরিক হিসাবে আমি যখন সরকারি কোনো হসপিটালে আসব, ডক্টর যখন আমাকে ওষুধ দিবে, তখন আমি চাবো যে অবশ্যই স্বভাবতই যে ওষুধটা যাতে আমি হসপিটাল থেকে পাই, রাইট? এটা আমার নৈতিক একটা কি বলবো, এটা আমার প্রাপ্য, আমি পাবো এটা একটা নাগরিক হিসাবে। কিন্তু আমাদের এই শ্রীপুর গাজীপুর শ্রীপুর 50 শয্যা বিশিষ্ট যে হসপিটালটা আছে শ্রীপুর চৌরাস্তা থেকে, এখানে কোনো রুগী ঠিকমতো ওষুধ পায় না। এটা নিয়ে আমি মনে হয় না কেউ কথাবার্তা আগে বলছে। এখানে যত রুগী আসুক না কেন, এরকম যেই ওষুধগুলো আছে, এই যে বিবিএল যে ওষুধটা, লোশন একটা, এটা খুব দামি একটা এটা এর আগের বার যখন আমি আসছি তখনও আমি পাই নাই, এখনও আমি পাই নাই, এবং আমার মতো আরও অনেকেই আছে যারা এই ওষুধগুলো পায় না। এখন আমার কথা হচ্ছে যে এখানে যারা কর্তব্যরত অবস্থায় যে সকল এমবিবিএস ডাক্তার যারা বসেন, ঠিক আছে, তারা তো অবশ্যই জানে যে ওষুধগুলো আমার এই হসপিটালে আছে। আমি যদি ওষুধটা লিখে দেই তো আমার এই ওষুধটা রুগী পাবে, রাইট? এটা ডাক্তাররা জানে, ডাক্তাররা প্রতিদিন জানে যে কোন ওষুধটা হসপিটালে আছে, কোন ওষুধটা নাই। একজন মেডিকেল অফিসার সেও জানে যে কোন ওষুধটা আছে, কোন ওষুধটা নাই। সেটা জানার পরেই কিন্তু একজন ডাক্তার একজন পেশেন্টকে সে এই স্লিপের মাধ্যমে সে কিন্তু ওষুধ সাজেস্ট করে, মেডিসিন সাজেস্ট করে যে এটা আপনি হসপিটাল থেকে নিয়ে যেতে পারবেন। বাট এখন কথা হচ্ছে আমাদের এখানে ডাক্তারগুলো খুব ভালো, এমবিবিএস ডাক্তার সব, ঠিক আছে, 5 টাকা টিকিট মাত্র। তো এই জন্য আমি এখানে আসছি। আমার কথা হচ্ছে যারা ওষুধ দেয় তারা বলে ওষুধ নাই, কিন্তু শ্রীপুর চৌরাস্তা থেকে শুরু করে, হাসপাতাল থেকে শুরু করে শ্রীপুর চৌরাস্তা পর্যন্ত অসংখ্য ধরনের আপনার আছে, কি বলে এটাকে, এই ওষুধের দোকান আছে। এই ওষুধের দোকানগুলোতে আপনারা খেয়াল করে দেখবেন, শ্রীপুরবাসী যারা আছেন খেয়াল করে দেখবেন যে কিছু কিছু ওষুধ পাওয়া যায়, সেখানে লেখা থাকে বিক্রয়ের জন্য নয়, কিন্তু তারা কিন্তু সেটা বিক্রি করতে পারে না, কারণ আমরা তো এটা নিই না। এরকম অনেক ওষুধ আছে। আমি মাঝখানে একটা ক্রিম নিয়েছিলাম, ওই ক্রিমের মধ্যে লেখা ছিল বিক্রয়ের জন্য নয়, তারপরে সেই ওষুধটা আমি কিনি, আমি অন্য দোকান থেকে গিয়ে আমি কিনেছি। তা আমার মনে হয় এই শ্রীপুরে যারা আছেন বা এই যে ইন্সপেকশন যদি বসানো হয় বা কোনো ধরনের রেট যদি বসানো হয়, শ্রীপুর হাসপাতালের এখান থেকে শুরু করে শ্রীপুর চৌরাস্তা পর্যন্ত যদি দোকানে সার্চ করা হয়, এই শ্রীপুরে হাসপাতালে অনেক ওষুধ এই দোকানগুলোতে পাওয়া যাবে যেখানে লেখা আছে বিক্রয়ের জন্য নয়, এগুলো সরকারি ওষুধ, ঠিক আছে। এই ওষুধগুলো আমরা পাই না, এই ওষুধগুলো আমরা এখানে পাই না, না পেয়ে আমরা আমাদের অন্য লোশন আমাদের কিনতে হয়। কিন্তু এই সেম লোশনের ওষুধগুলা বা সেম এই ওষুধগুলা, সরকারি ওষুধগুলা এই দোকানে কিন্তু পাওয়া যায়, সেখানে লেখা থাকে বিক্রয়ের জন্য নয়। আমার কথা হচ্ছে বিক্রয়ের জন্য নয়, এই কথাটা কোন ওষুধের গায়ে লেখা থাকে? যেগুলো সরকারি ওষুধ সেগুলো গায়ে লেখা থাকে বিক্রয়ের জন্য নয়, এগুলো ফ্রিতে এই সরকারি হসপিটাল থেকে রুগীদের দেওয়া হয়, ঠিক আছে। তো এই যে একটা দুর্নীতি, এটা আসলে আমাদের সোচ্চার হওয়া উচিত। আমাদের শ্রীপুরবাসী যারা আছে আমাদের সোচ্চার হওয়া উচিত। আমি আপনাদের যদি এখন দেখাই, এই যে এখানে দেখবো অনেক মানুষ জড়ো হয়ে আছে, প্রত্যেকটা মানুষ কিন্তু ওষুধ পাচ্ছে না, ঠিক আছে। ওষুধ যেটা দেয় সেটা পাওয়া যায় না, ঠিক আছে। এটা নিয়ে আসলে এভাবে কথা বলার মতো কেউ নাই, কিন্তু কিচ্ছু করার নাই, কারণ আমরা বাঙালি, আমরা সয়ে গেছি। আমাদের সাথে দুর্নীতি হইতে হইতে, আমাদের সাথে করাপশন হইতে হইতে আমরা আসলে সয়ে গেছি। কিন্তু কয়েকজন যদি আমরা মিলিত হয়ে যদি আমরা দাঁড়াই, তাহলে মনে করেন যে সব কিছু ঠিকঠাক হয়ে যায়, তাহলে সব কিছু সোজা হয়ে যায়, ঠিক আছে। আমার এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে আর কি একটা সতর্কতা করতেছি যে দেখেন অবস্থা, এখানে একটু জ্বর অবস্থায় আছে কিন্তু কেউ ওষুধ পাচ্ছে না। এখন আমি তো মনে করেন যে করতে পারতেছি না,
কি বলবো আসলে। আপা আপনার কি ওষুধ দিছে হসপিটাল থেকে? ওষুধ পাইছেন আপনি? এই যে দেখেন আরেকজন আছে, ঠিক আছে, এই আপা ওষুধ পায় না। আমি তো আরো কয়েকজনকে জিজ্ঞেস করি, সেই বলবে যে ওষুধ এখানে দেয় না ঠিক মতো। কিন্তু একজন ডাক্তার যখন কর্মরত অবস্থা থাকে, সে যখন ওষুধ দেয়, সে বুঝেই দেয় যে ওষুধ আছে কি আছে না। এরকম অনেক আছে, ভুক্তভোগী আছে, ওষুধ দেয় না তারা। তো কি আর বলবো, এটা হচ্ছে মানে মেডিসিন দুর্নীতি যদি বলি ওটার মধ্যে অন্যতম। যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।